হ্যাপি রথযাত্রা। বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমি আবার হাজির হলাম তোমাদের সামনে। আজকে যেহেতু রথযাত্রা, সেই উপলক্ষে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। যাই হোক, গল্প মানিত রান্না, সেই রান্না নিয়ে আজকে একটু কথা বলবো। আজকে যেহেতু রথ, জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসব উপলক্ষে যেসব ভোগ নিবেদন করা হয়, তারই মধ্যে পুরীর বিখ্যাত খাজা, সেটা করারই চেষ্টা করছি। ভগবানকে প্রসাদ বা ভোগ হিসেবে এটা নিবেদন করা হয়। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এবার শুরু করি, কথা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক কীভাবে কী করছি। আমরা বেসিক্যালি দোকান থেকেই তো কিনে খাই খাজা, আর বাড়িতে খুব সহজভাবেই এটা বানিয়ে নিতে পারি আমরা, এবং খেতেও খুব আশা করি ভালো হবে। এবারের মূল ইনগ্রিডিয়েন্টস বলতে কি না, এখানে আমি আটা নিয়েছি, কারণ যেহেতু আমি আটা দিয়ে সব বন্ধুরা করি, তোমরা সবাই জানো কম বেশি একটু একটু হলো, তাই আমি এটা আটা দিয়ে করছি। তোমরা মনে করলে ময়দা দিয়ে করতে পারো। আমি এই কাপের আটা নিচ্ছি, 1 কাপ, আর হাফ কাপ নেবো, এই কাপের 1.5 কাপের মতন আমি আটা নিচ্ছি। এই কাপের মাপে আমি আটা নিলাম। তোমরা মনে করলে এই কাপে তোমরা ময়দাও নিতে পারো। এবার এর উপর আমি ঘি দেব। এখানে আমি 3 চামচের কম একটু ঘি দিচ্ছি, কারণ 2 কাপ পুরো আটা নেই। তোমরা মনে করলে তেল দিয়েও করতে পারো, আর তবে তেল দিলে পরে পরিমাণ একটু বেশি লাগবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। লবণ দিয়ে দিলাম পরিমাণ। এবার এই ময়ানটাকে আমি খুব ভালোভাবে আমাকে হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মুচমুচে ময়ানটা হয়। যেন এরকমভাবে ডো করি, যেন সেই এমনভাবে করে যেন এরকমভাবে ঠিক হয়। আর একটু ভালো করে ময়ানটা মেশাতে হবে। দেখুন বন্ধুরা, ময়ানটা ঠিক সেট হয়ে গেছে। এরকম চাপ দিলে ঠিক, আর ঠিক গুঁড়িয়ে দিলে সেই বাড়ি যেমন হয়ে যায়, সে ঠিক সেইভাবে হয়ে গেছে। তার মানে কেন ময়ানটা ঠিক সেট হয়ে গেছে। হ্যাঁ, একটা সিগারেট, এই খাজা তো আমরা সবাই কম বেশি খাই, এবং দোকান থেকে কিনে নিয়ে এসে খাই। এখন বাড়িতেও আমরা অনেকেই করে খাই, সেরকমই আর কি। আর যেহেতু এখন বাজারে আম রয়েছে, সেই জন্য ভাবলাম একটুখানি আমি তোমাদের সাথে ভাগ করে নিই। একটা সিগারেটও বলা যেতে পারে। আমরা যে জল দিয়ে মাখি, তার জায়গায় আমি একটু আমের পাল্পটাকে বার করে মিক্সিতে করে নিয়েছি, এবং আম দিয়ে একটু মাখবো। আর যদি একটু জল লাগে, হালকা নর্মাল জল দিয়ে, আবার যদি লাগে হালকা নর্মাল জল দিয়ে নেব। এই পর্যায়ে বন্ধুরা আমি আবার ফিরে এলাম। যে আমি এবার জল বসিয়ে দিয়েছি। যে কাপের আমি মাপ করে আটা নিয়েছি, সেই কাপেরই মাপ করে 1.5 কাপ জল নিয়েছি। 3টে এলাচ থেতো করে দিয়ে দিলাম, এবং সেই কাপেরই গুড়টা এইটা দিলাম। আমার যেহেতু গুড় কম আছে, এর সঙ্গে আমি একটু বাতাস অ্যাড করব, কিংবা মিজরি অ্যাড করব। মিজরি বলতে যে দেশি তেল মিজরি হয়, সেই মিজরি আমি দেব। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি কড়াটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এবার আমি গুড়টা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা মনে করলে এই সিরাটা চিনি দিয়ে করতে পারো। চিনি দিয়েই বেসিক্যালি করে, কিন্তু যেহেতু আমি চিনিটা খুব ব্যবহার করি না, মানে করিই না, একদম খাইও না। নিজের দৈনন্দিন জীবনে যে লাইফস্টাইল, সেখানে আমি চিনি খাই না, যার জন্য চিনিটা আমার কোনো রান্নাবান্নাতেই থাকে না। আর এসব করতে গেলে চিনি আমি ব্যবহার করি না। তোমরা মনে করলে চিনি ব্যবহার করতেই পারো। গুড়ের উপকারিতা অনেক আছে চিনির তুলনা। যে চিনি খেলে পরে আমাদের শরীরটা, যেমন আমাদের আস্তে আস্তে স্লো পয়জন হয়, আমাদের চিনি খেলে পরে বুঝতে পারা যায় না, কিন্তু আস্তে আস্তে আমরা রোগাক্রান্ত হই। কিন্তু গুড়ের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না। গুড় হচ্ছে অ্যালকালাইন, আমাদের শরীরটাকে ক্ষারীয় রাখে, এবং আমাদের যে শরীরে যে টক্সিন, সে টক্সিন মুক্ত করে। বন্ধুরা, আমি চলে এলাম। গুড়টা আমার যে আমি সিরাটা বা রসটা করতে যেতে হয়েই গেছে। একটুখানি আমি তার উপর দিয়ে মিষ্টি দিয়ে দিলাম, কারণ মিষ্টি ভাবটা একটু কম হয়েছে, যার জন্য আমি আরও একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর শিরাটা হয়ে এসছে, বড় কেসি গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা।
যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গুড়ের শিরাটা বরফ হয়ে এসছে, চ্যাট চ্যাট হয়ে এসছে। তবে খুব যারা যেরকম মিষ্টি খায় তবে এইসব একটু মিষ্টি লাগে। তবে আমি খুব গাঢ় মিষ্টি করছি, একটু হালকা অথচ গাঢ় সেরকম টাইপের মিষ্টিটা করছি। দেখুন, খুব গাঢ় নয় আবার খুব হালকাও নয়। বন্ধুরা আমি চলে এসেছি আবার 15 মিনিট ব্রেক নেওয়ার পর। এটা 15 মিনিট রেস্টে দিয়েছিলাম। আর ওইদিকে আমি শিরাটাও তৈরি করে ফেললাম, দেখতেই পেলে তোমরা। এরা 15 মিনিট রেস্টে ছিল, আর ওইদিকে রেস্টে থাকার সময় ওইদিকে আমি যে গুড়ের শিরা বা রস বলে সেটা করে ফেললাম। তারপরে ফিরে এসে এটা দেখাচ্ছি তোমাদের। এটা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, ডোটা খুব সুন্দর হয়েছে। এবার আমি যেমন রুটি করি সেরকম লেচি কেটে নেব। বন্ধুরা দেখছেন তো আমের যে আমি যে আম দিয়েছি, আমি যে পাল দিয়েছি, এখন বাজারেতে ল্যাংড়া উঠছে খুবই। আপনারা একবার ট্রাই করতে পারেন এইভাবে। দেখছি আমের কালারের মতন হলুদ হয়েছে, কোনো ফুড কালার বা কোনো কিছু নয়। আমি তবে এখানটা আমি আটা দিয়ে বেলছি, আপনারা মনে করে কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট দিয়ে করতেই পারেন। ক্রিস্পি হওয়ার জন্য আশেপাশেগুলো দেয়, কিন্তু আটা দিয়ে করলেও খুব একটা খারাপ হবে না। বেললো আমি সেখানে আটা দিয়ে করছি বন্ধুরা। যেমন রুটি বেলি সেরকমভাবে রুটিগুলো বেলে নেব রুটির সাইজে। আমরা দেখতে থাকুন কীভাবে কী করছি। একটু ভাবনা চিন্তা করলাম যে এমনি তো করা যায়, তাহলে আমের সিজন একটু আম দিয়ে করে দেখি কেমন হয়। তাই করতে গিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু ভাগ করে নিই, তাই এগুলো ভাগ করে নিলাম। কারণ এই সব বেসিক্যালি আমার এগুলো খুবই বড় কম হয়েছে, ছোটোতেই আছে বেশিরভাগ, যার জন্যে। আর এইটা আমি খুব বেশি করিনি, ছোটোতেই করেছি, এমনি করেছি। ভিডিও সেরকম বড়োভাবে লেন্দি ভিডিও কোনোদিন করিনি আমি। বন্ধুরা আমি 4টে রুটি এরকমভাবে গোল গোল করে বেলে নিয়েছি, যেমন রুটি করি সেইভাবে বেলে নিয়েছি, এবং দুদিক দিয়ে ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা মনে করে তেল দিয়েও করতে পারেন। ব্রাশ যদি না থাকে চামচে করে করে আস্তে আস্তে দেওয়া যেতেই পারে। এবার এর উপর দিয়ে আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আমি 4টে রুটিকে ঘিয়ের লেয়ার দিয়ে দেবো এরকমভাবে। ব্রাশ দিয়ে যদি না হয় চামচে করে হাত দিয়েও দেওয়া যায় এইভাবে। বন্ধুরা এইভাবে আটটা একটুখানি উপর দিকতে ভালো করে দিয়ে চারদিকটা একটু চেপে চেপে দিতে হবে। বন্ধুরা এইভাবে আমার সব কটা দেওয়া হয়ে গেল, আর একটা হলি হয়ে যাবে। এইভাবে 4টেকে সুন্দর করে একদম মাপে মাপে দিয়ে দিতে হবে, যাতে পাস্তার ডিজাইন যে করবো সেটা যেন সুন্দরভাবে পড়ে। চেষ্টা করছি বন্ধুরা, আমি লং ভিডিও এটা প্রথম করছি, এমনি বাড়িতে করেছি কিন্তু ভিডিও সেইভাবে করিনি। শর্ট ভিডিও করেছি, তো সেইভাবে হয়ে ওঠেনি, তাই লং ভিডিও প্রথম করছি তোমাদের সামনে। এরপর আমি আর একটা যেটা আসছে শেষকালে যেটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এবার বন্ধুরা দেখতে থাকো যে রুটিগুলোকে, রুটি যেমন করি ওই পাতলা পাতলা করে বেলে নিতে হবে, এবং ঠিক এইভাবে গোল করে নিতে হবে। আমারটা কোনো সাদা নয়, কারণ এক তো আমি আটা দিয়ে করছি, তার উপর আমার এতে আম আছে। এবার এটাকে আমি একটু সাইজ করে নিচ্ছি এরকমভাবে। এইভাবে ঠিক আমি রোলের মতন করে নিয়েছি। এবার 2-5টা একটুখানি অল্প করে কেটে নেবো। আমার চাকতি বেলুনটা একটু ছোটো, তো আমি 1 ইঞ্চি শেপ দিয়ে কাটছি। আপনারা মনে করেন একটু বড় করে 1.5 ইঞ্চি শেপ বা 2 ইঞ্চি করে কাটতে পারেন। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর শেপটা এসেছে, একদম দারুণ সুন্দর। যে খাজার যে শেপটা, কি সুন্দর সে আকারটা এসেছে, দেখতে কি ভালো লাগছে না? আপনারা এরকম একবার বানিয়ে ফেলতেই পারেন। যেসব বন্ধুরা কোনো বানাননি
বা যারা নতুন বন্ধু বা যারা বিগিনার্স একদমই এসব বিষয়ে কিছু জানেই না, তারা এই প্রসেসে একবার বানিয়ে নিতেও পারো। এমন কিছু কঠিন নয়, ঘরেতে সহজেই বানিয়ে নেওয়া যায়। কারণ কিনে তো খাও, এবং ওই বছরের দিনে 2-1 বার এসব জিনিস বানিয়ে খাওয়া যেতেই পারে। এবারে এইভাবে আমি একটু সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে খাস্তার আকার দেবো একটুখানি। সবগুলো এইভাবে করে নেবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এইগুলো এইভাবে শেপ দিয়ে দিচ্ছি একটু, যে পুরীর যে খাস্তা সেই টাইপের আর কি দেওয়ার চেষ্টা করছি। এইভাবে সবগুলো এইভাবে একভাবে করে নেবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। নতুন বন্ধু যদি কেউ থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যা পুরনো বন্ধু তারা তো আমার সাথেই রয়েছে, তারা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা মাঝখান থেকে কোনোভাবেই পজ করবে না, পজ করলে পরে তোমরা অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা আমার তেল গরম হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এর উপর দিয়ে আমি একটুখানি স্মেলের জন্য অল্প ঘি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আসে। আর এই তেল আমি সচরাচর মানে কি একদমই খাই না, মাঝে মধ্যে কোনো প্রয়োজন পড়লে তখন 1-2 বার ব্যবহার করি। তেলটা হয়েই এসছে পর্যায়ে, এবার তেলটা হাই ফ্লেমে দিয়ে গরম করে নিয়ে এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি এবার ফ্রাই করব। হালকা ফ্রাই করবো, খুব ডিপ ফ্রাই করবো না, যতখানি করার মতন ততটাই করব। তেল হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিতে থাকছি। তবে খুব বেশি দেবো না, আমার যেহেতু কড়া ছোট সেহেতু অল্প অল্প করেই দেবো আমি। আপনারা মনে করলেন বড় বড় বেশি দিতে, বেশি নয়, মোটামুটি 3-4টে করে দিলে ভালো হয়। তেলটা একদমই হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে গেল, দুপুর হয়ে ফুলে গেল একদম। অল্প অল্প করে দিলে পরে জিনিসটা ভালো হয়। আমার কড়া ছোটো বলে 2টো দিলে, আপনাদের কড়া বড় হয় 4টে দিতে পারেন। খুব সুন্দর হয়েছে, এতটুকু কোনো বেরোয়নি, কিছু নয়। যেহেতু আম এবং আটা, তাই জন্য একটু লালচে ভাবটা বেশি হবে। ভাজা হয়ে গেছে আমার অটোমেটিক্যালি এটা। এবার ওদিকে আমি রসে ফেলে দেবো। রসটা আমার হালকা গরম আছে, আমি এবার রসে ফেলে দিচ্ছি। রসে ফেলে দিয়ে এবার একটু আমি 1-1.5 মিনিটের দিকে আমি করে নেবো। রসে দেওয়াতে দেখছেন তো, রস বা শিরা আমি গুড়ের শিরা করেছি, কি সুন্দর ফুলে উঠেছে। আর তেলে যখন দিই তখনও ফুলে উঠেছে, কি সুন্দর দেখতে হয়েছে, একদম একদম খাস্তা এবং ক্রিস্পি এবং দেখতে অমূলক সুন্দর। যদিও আমি আটা আর আম দিয়ে করেছি, কোনো অংশেই কিছু খারাপ হয়নি, দারুণ দেখতে হয়েছে, ফুলে হচ্ছে দারুণ। 1.5-2 মিনিট রসে দেওয়ার পর আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার। দেখছেন বন্ধুরা, দিতে না দিতে কি সুন্দর ফুলে গেল, প্রত্যেকটা কি সুন্দর ফুলেছে। আমাদেরকে দেখালাম সব কটা ভেজি। আটারও খুব ভালো হয় বন্ধুরা, আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে সত্যিই ভালো লাগবে, অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত। ময়দা খাই ঠিক কথা, ময়দা পলিশ করা জিনিস মানেই বন্ধুরা সেখানটা ক্ষতিকর। আমরা বুঝতে পারি না, ঝাঁ চকচকে জিনিস থেকে নিজেরা করি, খাই, নিজেদের শরীরের ক্ষতি আমরা নিজেরাই করি। আমরা না বুঝে বন্ধুরা অনেক ভুলভাল খেয়ে থাকি, অনেক ভুলভাল করে থাকি এরকমভাবে, সত্যি না বুঝেই করি আমরা। বন্ধুরা দেখলেন তো আমার গুড় আম আর আটা দিয়ে কি সুন্দর খাজা বানালাম। বন্ধুরা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। তোমরা এরকম প্রসেসে এবং টেকনিক এরকম বানিয়ে দেখতে পারো, সত্যি আশা করি ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করো এবং কেমন কী লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দারুণ সুন্দর ক্রিস্পি হয়েছে, কি সুন্দর, খেতেও অসাধারণ এবং দেখতেও অসাধারণই। তোমরা চিনি দিয়ে দেখো, সেটা হয়তো দেখতে তার মতন চিনির মতন, কিন্তু গুড় দিয়ে যে করেছি, গুড়ের শিরা করে দিয়ে দিয়েছি, এবং আটা দিয়ে যে করেছি, আম দিয়ে করেছি, তাকেও দেখতে কিন্তু অসাধারণই হয়েছে। বাড়িতেই বানানো যায়,
এই টেকনিকটা বা এই সিক্রেটটা আপনারা ফলো করতেই পারেন। আমরা তো ময়দা দিয়ে বারবার খান, একবার অন্তত করে দেখবেন, খেতে সত্যিই অসম লাগে, খুবই ভালো লাগে। আমরা যে পুরী জগন্নাথের যে আমরা খাই তার থেকে একটু ডিফারেন্স, এবং আম দিয়ে করেছি, সত্যিই খেতে অসাধারণ হবে এবং এটা স্বাস্থ্যসম্মত। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আজকে পুরী স্পেশালে আপনাদের কাছে এই উপহারটা দিলাম। আর একটা কথা বলে রাখি যে ওই প্রসেসই একটা করেছি, তবে ওর লেয়ারটা বেশি, এর লেয়ারটা কম। ওটা হচ্ছে খাজা, এটা জিভে গজা, দুটি করে ফেললাম। তো জিভে গজার প্রসেসটা তোমাদের দেখানো হয়নি। তোমরা যদি মনে করে থাকো যে দেখার প্রয়োজন আছে, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার কাছে আমার রিকোয়েস্ট আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের মতন এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো। হ্যাপি রথযাত্রা। সবার জন্য শুভেচ্ছা, ভালোবাসা রইল। আজকের মতো এটুকু শেষ করছি। টাটা, বাই বাই। আজকের মতন এইটুকুনি। আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।